ভ্রমণ পিপাসুদের মধ্যে একটি দল আছে যারা বেশ বিপজ্জনক, ভয়ঙ্কর, শিহরণ জায়গায় এমন কিছু অভিজ্ঞতা খুঁজে থাকেন সবসময়। সুযোগ পেলেই বেরিয়ে যায় রোমাঞ্চের খুঁজে। তবে পৃথিবীর এমন কিছু জায়গা আছে যা রোমাঞ্চের সঙ্গে সঙ্গে বিপদও ডেকে আনতে পারে। ভয়ঙ্কর সুন্দর সেসব জায়গা নিয়ে অ্যাডভেঞ্চারাস বাংলার আজকের আয়োজনে থাকছে শীর্ষে 5টি সবচেয়ে বিপজ্জনক ও সুন্দর জায়গার কথা। প্রথমে রয়েছে ডানাকিল। ডিপ্রেশন নামে পরিচিত পৃথিবীর আরেকটি শুষ্কতম জায়গা এটি। মূলত আগ্নেয়গিরি ও তীব্র তাপমাত্রার জন্য এটি অনেক বেশি পরিচিত। সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু এলাকাগুলোর একটি। ডানাকিলের প্রতিদিনের গড় তাপমাত্রা 94 ডিগ্রি ফারেনহাইট বা 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটি গ্রীষ্মকালে 122 ডিগ্রি ফারেনহাইট বা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। বৃষ্টিপাত এখানে নেই বললেই চলে। 52,869 বর্গ মাইলের অদ্ভুত প্রাকৃতিক রহস্য ঘেরা এই মরুভূমিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। হ্রদগুলোর জ্বলন্ত লাভা রাতেও ডানাকিলের আকাশে আলোকিত করে রাখে, যা অপূর্ব দৃশ্যের জন্ম দেয়। গবেষণা, রোমাঞ্চকর ভ্রমণ এবং লবণের খনির সন্ধানে মূলত এসব জায়গায় ভ্রমণ করে মানুষ। তারপর যেই বিপজ্জনক জায়গাটি রয়েছে সেটি হলো নেকটন লেক। দেখার দিক থেকেই এই নেকটন লেক দেখতে খুবই সুন্দর। এর জল দেখতে উজ্জ্বল কমলা রঙের, তবে এটি আসলেই এতটাই বিপজ্জনক যে কেউ এতে প্রবেশ করলে পাথরে পরিণত হয়। এই রঙের কারণে এই হ্রদে উপস্থিত হয় অণুজীব। তবে এমন নয় যে এই হ্রদে কোনো প্রাণী নেই। এই পুকুরে কিছু ছোট ছোট প্রজাতির প্রাণী রয়েছে। সোডিয়াম ও কার্বনেট এর জন্য এই হ্রদে এমন এক অণুজীব জন্ম নেয় যার জন্য এই হ্রদের জলের রং হয় লাল। এর ফলে এই হ্রদের জল অস্বাভাবিক ক্ষারধর্মী, যার পিএইচ মাত্রা 10.5। এটি চামড়াকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা বলেছেন পশু পাখিরা এই রঙে আকৃষ্ট হয়ে পুকুরে নামে, যার ফলে মৃত্যু হয় তাদের। বছরের অধিকাংশ সময়ই এই হ্রদের জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থাকে। এর ফলে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে জলের মতো তরল লাভা। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি করা হয়েছে নেকটন হ্রদের তলদেশ। এই জলে পড়ে গেলে চামড়া শুকানোর সাথে সাথে শরীরে কামড়ে ধরতে থাকে সোডা আর নুন। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা, যা পরবর্তীতে চুনা পাথরে পরিণত হয়। 3 নম্বরে রয়েছে ডেথ ভ্যালি। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হলো ডেথ ভ্যালি। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন স্থানটা কত ভয়ঙ্কর। তবে জানলে অবাক হবেন, এমন বিপজ্জনক স্থানেও আছে মানুষ। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে তাপমাত্রা বিরাজ করে ডেথ ভ্যালির মরুভূমিতে। এটি বিশ্বের অন্যতম শুষ্ক স্থান হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কেবলমাত্র কয়েকটি মরুভূমি রয়েছে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা শীর্ষে পৌঁছায়। 2018 সালে জুলাই মাসে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি। সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড হিসেবে ওই বছরে একটানা 4 দিন 127 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট তাপমাত্রা ধরা পড়ে, যা তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছিল। এই রেকর্ডকেও ছাড়িয়ে যায় অতীতের পরিসংখ্যান। 1913 সালে 10 জুলাই যুক্তরাজ্যের আবহাওয়া ব্যুরো ডেথ ভ্যালির উচ্চ তাপমাত্রা 134 ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করে, যা পৃথিবীর পৃষ্ঠ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানকার বাসিন্দারা কিভাবে প্রকৃতির সঙ্গে টিকে আছে। 1849 থেকে 50 সালে শীতের সময় এখানে বসতি স্থাপন করে একদল মানুষ। তারাই ডেথ ভ্যালির নাম দেয়। শীতকালে সেখানে প্রচন্ড গরম থাকে, এ কারণেই ওই দেশের মধ্যে বেশ কয়েকজন মারাও যান। ওই শুষ্ক হ্রদে বিভিন্ন প্রকার ও আকৃতির এমন কিছু রহস্যময় পাথর আছে যেগুলো কারো সাহায্য ছাড়াই নিজে এক স্থান হতে অন্য স্থানে ভ্রমণ করতে পারে। পাথরগুলোর পিছনে হ্রদের শুষ্ক কাদামাটিতে অনেক দূর পর্যন্ত গভীর দাগ দেখা যায়, যা দেখে মনে হতে পারে কেউ পাথরগুলিকে দড়ি দিয়ে টেনে এত দূর নিয়ে এসেছে। কিন্তু আশেপাশে কোনো মানুষের পায়ের ছাপ তো দূরের কথা, অন্য কোনো কিছুরই ছাপ দেখা যায় না। তারপর যেই ভয়ঙ্কর স্থানটি রয়েছে সেটি হলো স্নেক আইল্যান্ড।
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত ব্রাজিলের স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি। সাও পাওলো শহর থেকে 90 মাইল দূরে এই অতি মারাত্মক দ্বীপটি বিশ্বের সবচেয়ে বেশি ঘনীভূত সাপের আবাসস্থল। গবেষণা অনুসারে স্নেক আইল্যান্ডের প্রতি বর্গমিটারে প্রায় 5টি সাপ রয়েছে। ব্রাজিলের এই দ্বীপে সাপ এতটাই বিষাক্ত যে মানুষের মাংস গলিয়ে দিতে পারে। এই দ্বীপটি বিশ্বের একমাত্র জায়গা যেখানে সোনালী ল্যান্ডসহেড ভাইপার পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ ভূতপোষ জন্মায় এখানে। পর্যটকদের অত্যন্ত ঝুঁকি এবং ল্যান্ডসহেড বিষের কালোবাজারের চাহিদার কারণে ব্রাজিলের সরকার ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে ভ্রমণ করার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে এটিকে এক দ্বীপে পরিণত করে। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহা দা কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত। প্রায় 20 মাইল দীর্ঘ দ্বীপটিতে শুধু সাপেরই বসবাস। পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলির হাজার হাজার সংঘাত এখানে আছে। তাদের মধ্যে দা কুইমাদা গ্রান্ডেতে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে বুত্রোপস ইনসুলারিস প্রজাতি সাপ এবং পিট ভাইপার নামে এক অন্যতম সাপ। এই দ্বীপেই হচ্ছে এই বিষাক্ত সাপটির প্রধান আবাসস্থল। সাধারণ বিষধর সাপ থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদ বাদামি বর্ণের। এগুলো গড়ে 28 ইঞ্চি থেকে 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তে মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যে মানুষটি মারা যায়। এখানে সাপের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে প্রতি 1 বর্গমিটারে একটি করে সাপ পাওয়া যায়। এখানে প্রায় 4,30,000 বর্গমিটারে এই দ্বীপটিতে কমপক্ষে 4,30,000ই সাপ রয়েছে। 4 নম্বরে রয়েছে আইমিকায়ন। সাইবেরিয়ার এই শহর যেন একটি ডিপ ফ্রিজ। সাধারণত আমাদের দেশে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রাতে যখন বাঙালির একাংশ এমন অবস্থা, তখন একবার ভাবুন সাইবেরিয়ার এই ছোট শহরে শীতের তাপমাত্রা নেমে যায় 0-র চেয়ে 70 ডিগ্রিরও বেশি নিচে। অর্থাৎ ডিপ ফ্রিজে যে তাপমাত্রা থাকে তার 3 থেকে 4 গুণ তাপমাত্রা কম এখানে। যেন পৃথিবীর সবচেয়ে বড় ডিপ ফ্রিজে বাস করছেন সেখানকার মানুষগুলি। অদ্ভুত এক দেশ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র 700 মিটার। যে কোনো খাবার বা ফলমূল জমে এতটাই শক্ত হয়ে যায় যে তা আর খাবার উপযোগী থাকে না, বরং তা ব্যবহার করা যেতে পারে হাতুড়ির মতো। শুধু তাই নয়, ফুটন্ত জলে কাপড় কাচলেও তা বরফ হয়ে জমে গোটা পোশাক এমন শক্ত হয়ে যায় যে তা আর ব্যবহারের উপযোগী থাকে না। সেখানে গরম পানি আকাশে ছুঁড়ে মারলে তা নিমিষেই বরফে পরিণত হবে। এভাবেই 100 বছরেরও বেশি সময় ধরে ওমিয়াকনে থাকছেন মানুষজন। তবে গত কয়েক দশকেও ওমিয়াকনের জনসংখ্যা কমে গেছে ব্যাপক হারে। এখন এই শহরের বাসিন্দা হাজারেরও কম। তো বন্ধুরা, আপনার কোথায় ভ্রমণ করার ইচ্ছা আছে এবং আপনার কোন জায়গাটি বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়।